ওকে, সো ওয়েলকাম টু দ্য ক্লাস। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে HTML নিয়ে পড়াশোনা করব। তো HTML ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, টেবিল ক্রিয়েশন বা টেবিল তৈরি করা HTML এ, সেই টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। তো তারই ধারাবাহিকতায় নতুন একটা লেকচারে তোমাদের স্বাগত। সো HTML এর টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ টেবিল ক্রিয়েশন ইন HTML এই টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। তো তোমরা শিওর থাকো এইচএসসি তে এইচএসসি তে এই টপিক থেকে তোমরা সিকিউতে হচ্ছে একদম ডিরেক্ট, কোনো কথা নেই, ডিরেক্ট হচ্ছে 4 মার্ক কমন পাবা। একদম ডিরেক্ট সিকিউতে 4 মার্ক কমন পাবা এবং এমসিকিউতে 2 মার্ক কমন পাবা। অর্থাৎ এই আজকের 1 ঘন্টা ক্লাস থেকে তুমি তোমার আইসিটি এক্সামে 6 মার্ক কমন নিয়ে যেতে পারবা। সিঙ্গেল একটা ক্লাসে তুমি 6 মার্ক কমন নিয়ে যেতে পারবা, এটা একদম গ্রান্টেড। আমার কথা একদম সিগনেচার দিয়ে প্রয়োজনে তুমি লিখে রাখো যে আজকের ক্লাস থেকে তুমি ঠিক ন্যূনতম পক্ষে 6 মার্ক কমন নিয়ে যেতে পারবা। সো আজকের পড়াশোনা শুরু করার আগে কিছু বেসিক তোমাদের আমি মনে করিয়ে দেই যে টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে ইউজ করতে হয় টেবিল ট্যাগ। টেবিল তৈরি করতে গেলে আমাদের ইউজ করতে হয় টেবিল ট্যাগ, এবং টেবিল ট্যাগ ইউজ করতে গেলে টেবিল একটা বর্ডার থাকে চারপাশে, সেই বর্ডারের একটা মান দিয়ে দিতে হয়। তো টেবিলের সাথে আমাদেরকে টেবিল একটা বর্ডার ইউজ করতে হয় এবং বর্ডারের হচ্ছে আমরা কি করি, একটা ভ্যালু দিয়ে দিই। বর্ডারের কি করি, একটা ভ্যালু বা মান হচ্ছে আমরা এই যে এখানে দিয়ে দিই, এখানে হচ্ছে দিয়ে দেই। ওকে, সো এই টপিকটা যদি আমরা বুঝি, এরপর আমরা জানি টেবিলের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে টেবিল রো, মানে পাশাপাশি থাকে। পাশাপাশি থাকার কারণে আমরা টেবিল রো এর মধ্যে হচ্ছে জিনিসগুলাকে রাখি। এখন টেবিল রো এর মধ্যে কি কি থাকতে পারে? টেবিল রো এর মধ্যে দুই ধরনের জিনিস থাকতে পারে। একটা থাকতে পারে হেডিং টাইপের জিনিসগুলোকে আমরা বলি টিএইচ, আর টেবিল হেডিং এর মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ডেটা, সেগুলোকে আমরা বলতে পারি টিডি। তাহলে টিআর এর মধ্যে টিএইচও থাকতে পারে, টিডিও থাকতে পারে। যেটি থাকুক না কেন সেইটাকে আমাদের টিআর ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মাঝে রাখতে হবে, মাঝে রাখতে হবে। তো এই বেসিক গুলোই মূলত আমরা মোটামুটি ভাবে গত ক্লাসে দেখছিলাম। বাট একটা কথা মাথায় রাখবা, টেবিলের যেই কোয়েশ্চেন গুলো আছে, এই টেবিলের কোয়েশ্চেন গুলোর সাথে চাইলে আমাদের টেবিলের যে কোয়েশ্চেন আছে, এই টেবিলের কোয়েশ্চেন গুলোর মধ্যে চাইলে অর্ডার লিস্ট প্লাস আনঅর্ডার লিস্ট কে ইনক্লুড করা যায়। এই কথার মানে কি, আগে বুঝো আমার কথা। টেবিলের মধ্যে চাইলে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ইনক্লুড করা যায়। ইনক্লুড করা যায় মানে একটা টেবিলের মধ্যে আমরা চাইলেই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দিয়ে দিতে পারি। দিয়ে দিলে টেবিলের মধ্যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট হচ্ছে থাকবে, ওইটার জন্য প্রয়োজনীয় HTML কোড তোমাকে লিখতে হবে। আর আরেকটা বেসিক তোমাদের একটু আমি বলে দেই। তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা পেরিওডিক টেবিল বা পর্যায় সারণী চিনো, যারা সায়েন্সের না তাদের ক্ষেত্রেও প্রবলেম হওয়ার কথা না, তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যদি আমরা পাশাপাশি কোনো জিনিস লিখি, পাশাপাশি বাম থেকে ডানে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রো। পাশাপাশি বা বাম দিক থেকে ডানে কোনো কিছু লিখলে এই জিনিসটাকে বলা হয় রো। আর যদি আমি উপর থেকে নিচে, যদি আমি উপর থেকে নিচে কোনো কিছু লিখি, উপর থেকে নিচে, এই জিনিসটাকে বলা হচ্ছে কলাম। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কলাম। তো আমরা দেখবো আজকে দুইটা জিনিস ইউজ করব, একটা কলাম স্প্যান, একটা রো স্প্যান। তো কলাম স্প্যানকে সংক্ষেপে বলা হচ্ছে কল স্প্যান, আর রো স্প্যানকে সংক্ষেপে বলা হয় রো স্প্যানই বলা হয়। কলাম স্প্যানকে সংক্ষেপে কল স্প্যান আর রো স্প্যানকে রো স্প্যানই বলা হয়। এখন বিষয় হচ্ছে যে ভাই আমরা কেমনে বুঝবো কোনটা কলাম স্প্যান কোনটা রো স্প্যান? তো ধরো আমি একটা টেবিল আঁকি, এই যে একটা টেবিল। তো এই টেবিলের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি লিখলাম হচ্ছে আলিফ, আর এখানে আমি লিখলাম এক, এখানে লিখলাম দুই। তো আলিফ কি হইছে, আলিফ একই সাথে দুইটা ঘরকে দখল করে বসে আছে। এক কোনো দুষ্টামি করে নাই, সে একটা ঘরেই আছে। দুই কোনো দুষ্টামি করে নাই, সে একটা ঘরেই আছে। বাট আলিফ একটু দুষ্টামি করছে, আলিফ দুষ্টামি করে একসাথে দুইটা ঘরে বসে পড়ছে। সে মানুষ একজন, সে একটা ডেটা, সে দুইটা ঘরে কেন বসবে? এই যে দুইটা ঘরে বসছে, তো সে কি করছে, দুইটা ঘরকে নষ্ট করে ফেলছে, তাই না? দুইটা ঘরকে সে দখল করে ফেলছে। এই হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু দেখাই, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একে দেখাই। তো সেইটা হচ্ছে এরকম আছে যে এইখানে আছে হচ্ছে আলিফ, এখানে আছে হচ্ছে সিক্স, এখানে আছে হচ্ছে সেভেন। এইখানে সিক্স কোনো দুষ্টামি করে নাই, সেভেন কোনো দুষ্টামি করে নাই। সিক্স এবং সেভেন যেহেতু একটা একটা এলিমেন্ট, একটা একটা এলিমেন্ট একটা করে ঘর দখল করছে, বাট আলিফ একটা দুষ্টামি করে ফেলছে। আলিফ একা মানুষ হয়েও, একটা ডেটা হয়েও, সে সিক্স সেভেন দুইটা ঘরের সমান জায়গা দখল করে ফেলছে, অর্থাৎ সে একা দুইটা ঘর দখল করে ফেলছে। এখন যদি এই ঘর দখলটা পাশাপাশি হয়, তখন সেটাকে আমরা বলবো রো স্প্যান। আর দখলটা যদি তোমার
উপর থেকে নিচে হয় তখন সেটাকে আমরা বলবো কলাম স্প্যান। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা, এই কনসেপ্টটা মাথায় রাখলে দেখবা আজকে ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে। তো যা কথাবার্তা বলছি এইটুকু যদি মাথায় নিতে পারো, আমরা একটু পরে কোয়েশ্চেন দিব, কোড করব, কোয়েশ্চেন দিব, কোড করব, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আসো আমাদের শুরু করি আমরা। তো আমাদের কিছু পেজ নিতে হবে, বেসিকলি কিছু পেজ নিয়ে নিই লেখার জন্য। তো কিছু পেজ আমি নিয়ে নিলাম। তো আসো স্লাইডের উপরে যাই, আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। ওকে, আসো আমি একটা কোয়েশ্চেন প্রথমে দেই, সবাই প্রথমে কোয়েশ্চেনটা উঠাও। কোয়েশ্চেনটা উঠাইলে আমাদের জন্য সলভ করা ইজি হয়ে যাবে। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা প্রথমে এসটিএমএল এর জন্য যে কোয়েশ্চেনটা লাগবে সেই কোয়েশ্চেনটা হচ্ছে আগে তুলবো, তার একটু বড় দাগ দিয়ে দেই। এতটুকু আই গেস ইনাফ। ওকে, এরপর আমাদের মোটামুটি ভাবে কতটুকু জায়গা নিলে হবে, আই হোপ এতটুকু জায়গা মোর দেন ইনাফ। তো এরকম সাইজের একটা টেবিল তৈরি করো। টেবিল তৈরি করার পরে এখানে একটা দাগ দিবা তোমরা। এরপর এটাকে তিনটা ভাগ করে দাও। এরপর এটাকে তিনটা ভাগ করে দাও। ওকে, তো এই হচ্ছে একটা টেবিল। সো এই টেবিলের মধ্যে প্রথমে লেখা আছে সায়েন্স। এই টেবিলের মধ্যে প্রথমে লেখা আছে হচ্ছে সায়েন্স। এবার দ্বিতীয় যে ঘরটা আছে, দ্বিতীয় ঘরের মধ্যে লেখা হচ্ছে কমার্স। এবং তৃতীয় যে ঘর সেটার মধ্যে লেখা হচ্ছে আর্টস। আচ্ছা, তো সায়েন্সের মধ্যে প্রথমে লেখা হচ্ছে ফিজিক্স, এরপরে লেখা হচ্ছে কেমিস্ট্রি। এবং সেগুলা কি দিয়ে লেখা বলতো? আনঅর্ডার লিস্ট তথা ভরাট বৃত্ত মানে ডিস্ক দিয়ে লেখা। এরপরে কমার্সের মধ্যে এ দিয়ে লেখা আছে ফাইন্যান্স বা ফিন্যান্স, যেটাই বলো না কেন কোনো প্রবলেম নাই। এবারে বি নাম্বার দিয়ে লেখা আছে, আমি দেখতে পাচ্ছি স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স নাকি স্ট্যাটিস্টিক্স? আচ্ছা, স্ট্যাটিস্টিক্স আছে। ওকে, স্ট্যাটিস্টিক্স যা আছে তা। আর্টস এর মধ্যে আছে হিস্টোরি আর ইকোনমিক্স। ওয়ান দিয়ে আছে হচ্ছে হিস্টোরি, দুই দিয়ে আছে হচ্ছে ইকোনমিক্স। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটার জন্য প্রয়োজনীয় এচটিএমএল কোড লিখতে হবে। প্রথম কথা, এটা একটা টেবিল, বাট টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট চলে আসছে। তো এই জন্য এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যে একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তোমার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো এটার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম আমাদেরকে এখন লিখতে হবে। এটার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম যদি লিখতে চাই, আমি একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এখানে দুইটা ভাগ করে নিব। এটা হচ্ছে কোয়েশ্চেন, তো আমি একটা কাজ করি, দুইটা ভাগ করে নেই। অ্যান্সারটা আমি এখানেই লিখি যাতে তোমাদের কোয়েশ্চেনের সাথে অ্যান্সারটা দেখতে সুবিধা হয়। তো আমি এইখানে কিছু লিখবো, তারপরে এইখানে হচ্ছে লিখবো, যাতে যেটা হয় কোয়েশ্চেন দেখে দেখে তোমরা অ্যান্সারটা করতে পারো। তো প্রথম কথা, কম্পিউটারকে বুঝাইতে হবে এটা একটা এইচটিএমএল কোড। তো আমাকে বাধ্যতামূলক ভাবে এখানে লিখতে হবে হচ্ছে এইচটিএমএল। এবার এখানে কোনো হেড আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ডিরেক্ট বডিতে যাইতে পারি, হেডের কোনো কাজ আমাদের লাগবে না। এইবার আমরা একটা টেবিল ট্যাগ শুরু করতে হবে, যেহেতু টেবিল আছে। এবার আমরা শুরু করবো হচ্ছে টেবিল। টেবিল তো শুরু করলেই হয় না, টেবিলের চারপাশে যে মার্জিন বা বর্ডার থাকে সেই বর্ডারটা নিতে হয়, এবং সেই বর্ডারের মানটা আমরা 1 বা 2 দিয়ে দিব। এইবার আমরা যদি দেখতে চাই, আমাদের হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস। এই যে সায়েন্স, কমার্স, আর্টস আছে, এগুলা কিন্তু টেবিল হেডার। সায়েন্স, কমার্স, আর্টস কিন্তু হেডার, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ফাইন্যান্স, স্ট্যাটিক্স বা স্ট্যাটিস্টিক্স, হিস্টোরি, ইকোনমিক্স এগুলো হচ্ছে ডেটা। তাহলে আমার হেডার হোক আর ডেটা হোক, তাদেরকে আবার কিসের মধ্যে রাখতে হয় বলো? তাদেরকে আবার রাখতে হয় হচ্ছে টিআর ট্যাগের মধ্যে। তাহলে সায়েন্স লেখার আগে আমাকে একটা টিআর ট্যাগ ইউজ করতে হবে। তার মধ্যে তিনটা হেডিং ট্যাগ থাকবে, একটা, দুইটা। তো প্রথম হেডিং ট্যাগের মধ্যে থাকবে সায়েন্স। প্রথম হেডিং ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে সায়েন্স, সায়েন্সকে আমাকে শেষ করতে হবে। এবার দ্বিতীয় হেডিং ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে কমার্স, দ্বিতীয় হেডিং ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে কমার্স, কমার্সকে আমার শেষ করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের তৃতীয় যে হেডিং ট্যাগ, সেই হেডিং ট্যাগের মধ্যে কি আছে? সেই হেডিং ট্যাগের মধ্যে আছে আর্টস, সেই হেডিং ট্যাগের মধ্যে আছে হচ্ছে আর্টস। এবার এই হেডিং ট্যাগকে আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। এবার আমরা যে টিআর ট্যাগ শুরু করছিলাম, সেই টিআর ট্যাগটাকেও আমার ক্লোজ করে দিতে হবে, সেই টিআর ট্যাগটাকেও আমার কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। তাহলে আমাদের সায়েন্স, কমার্স, আর্টস এটা লেখা শেষ। এবার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ফাইন্যান্স, স্ট্যাটিক্স, হিস্টোরি, ইকোনমিক্স এগুলো লিখবো।
তো মনে রাখবা লেখাগুলো সবসময় পাশাপাশি হয়, প্রথমে ফিজিক্স, তারপরে ফাইন্যান্স, তারপরে হিস্টোরি, তারপরে কেমিস্ট্রি, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপর ইকোনমিক্স, অর্থাৎ পাশাপাশি রো বরাবর টিআর বরাবর লিখতে হয়, উপর নিচে না, বরং পাশাপাশি লেখার হচ্ছে নিয়ম। আচ্ছা, তো আমরা যদি শুরু করতে চাই, তো আবার আমাকে একটা টিআর শুরু করতে হবে। টিআর আমি শুরু করলাম। তো টিআর এর মধ্যে আমাকে রাখতে হবে টেবিল ডেটা। তো টেবিল ডেটা আমি রাখবো। তো টেবিল ডেটা আমি কি রাখবো? টেবিল ডেটা রাখবো হচ্ছে ফিজিক্স। বাট এই যে ফিজিক্স আমি রাখবো, এই ফিজিক্সটা আসলে কি? এখন তুমি আরেকটা কাজ করতে পারবা, তুমি যদি চাও যে ফিজিক্স কেমিস্ট্রি একসাথে লিখবা, লিখতে পারবা। কারণ কি জানো? ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কিন্তু কোনো ঘর করা নাই। এখানে যদি ঘর করা থাকতো, তাইলে ভাইয়া তোমাকে ফিজিক্সের পরে ফাইন্যান্স, তারপর হিস্টোরি, তারপরে কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স লিখতে হইতো। বাট এই ঘরটা যেহেতু নাই, এই ঘর না থাকার কারণে তুমি ফিজিক্স কেমিস্ট্রি একসাথে লিখতে পারবা। ওই ঘর করা থাকলে আরেকটা রো চলে আসতে, তখন তোমাকে অবশ্যই পাশাপাশি মেনটেন করতে হইতো। বাট এই ক্ষেত্রে যেহেতু আরেকটা ঘর নাই, তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রিকে একসাথে লিখতে পারবা। তো ফিজিক্স কেমিস্ট্রিকে তুমি যদি একসাথে লিখতে চাও, এখানে একটা আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে। একটা আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে, এবং আনঅর্ডার লিস্টের যে টাইপের নামটা তোমাকে বলে দিতে হবে। সো এখানে টাইপের নামটা হবে হচ্ছে ডিস্ক। টাইপের নামটা হবে হচ্ছে ডিস্ক, ডিস্ক, ডিস্ক। ওকে, ডিস্ক দিলাম। এবার এটার মধ্যে দুইটা লিস্ট আইটেম আছে। তো দুইটা লিস্ট আইটেমের মধ্যে উপরে থাকবে হচ্ছে ফিজিক্স, এবং এরপরে থাকবে হচ্ছে কেমিস্ট্রি। লিস্ট আইটেমটাকে শেষ করতে হবে। লিস্ট আইটেমটাকে আমাদের শেষ করতে হবে। ডান। এইবার 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 আমরা কি করব বলো? এবার যে আনোটা লিস্ট আমরা শুরু করেছিলাম সেটাকে শেষ করব। তারপরে আমরা একটা টিডি শুরু করেছিলাম, হ্যাঁ একটা টিডি শুরু করেছিলাম, টিডি কে শেষ করব। টিডি কে শেষ করলাম। টিডি কে আমাদের শেষ করা শেষ। এইবার আমাদের নতুন টিডি আসবে ফাইন্যান্স এবং হচ্ছে স্ট্যাটিক্স এর জন্য। তাহলে আমরা যেটা করব, নতুন টিডি শুরু করব। নতুন টিডি শুরু করার পর আমরা দেখবো ফাইন্যান্স এবং স্ট্যাটিক্স লিখতে গেলে এখানে অর্ডার লিস্ট চলে আসছে। সো অর্ডার লিস্ট চলে আসার কারণে দেখো এখানে অর্ডার লিস্ট এ বি, এটা সিরিয়াল। তো অর্ডার লিস্ট হলে ওএল টাইপ দিতে হবে। তো ওএল এর যে টাইপ, সেই টাইপটা হবে হচ্ছে এ। ওএল এর যে টাইপ, সেই টাইপটা হবে হচ্ছে এ। তাহলে অর্ডার লিস্টের টাইপ দিয়ে দিলাম। অর্ডার লিস্টের মধ্যে আমার, জাস্ট এ সেকেন্ড, অর্ডার লিস্টের মধ্যে আমার দুইটা এলিমেন্ট থাকবে। অর্ডার লিস্টের মধ্যে আমার দুইটা এলিমেন্ট হচ্ছে থাকবে। তো একটা এলিমেন্ট থাকবে হচ্ছে ফাইন্যান্স বা ফিন্যান্স, দ্বিতীয়টা থাকবে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। এবং লিস্ট আইটেম গুলাকে আমাদের শেষ করতে হবে। লিস্ট আইটেম গুলাকে আমাদের শেষ করতে হবে, এবং অর্ডার লিস্টকেও আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। অর্ডার লিস্টকেও আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। এবার টিডি শুরু করছিলাম, সেই টিডি কেও আমরা শেষ করে দিব। সেই টিডি কেও আমরা কি করব? শেষ করে দিব। এবার আমরা যদি আসি, আবার টিডি লাগবে হিস্টোরি এবং ইকোনমিক্স এর জন্য। আবার আমরা টিডি শুরু করব। বাট হিস্টোরি এবং ইকোনমিক্স আছে হচ্ছে কিসের মধ্যে? অর্ডার লিস্টের মধ্যে আছে। আবার একটা অর্ডার লিস্ট শুরু করতে হবে। আবার অর্ডার লিস্টের যে টাইপ, এই ক্ষেত্রে অর্ডার লিস্টের টাইপটা হবে হচ্ছে ওয়ান। এক থেকে শুরু হয়েছে, তাই অর্ডার লিস্টের টাইপটা হবে হচ্ছে ওয়ান। এইবার আমরা একটু পাশ দিয়ে লিখবো, মানে ডান পাশে লিখে এই পেজের মধ্যেই কোডিংটা শেষ করি। এইবার আমাদের দুইটা লিস্ট আইটেম আছে আর্টস এর মধ্যে। সেই দুইটা লিস্ট আইটেম আমাদেরকে লিখতে হবে। শুরুতে আছে হিস্টোরি, পরে ইকোনমিক্স। তাহলে আমরা লিখবো হচ্ছে হিস্টোরি, এরপরে আমরা লিখবো হচ্ছে ইকোনমিক্স। ফাইন। এরপরে আমরা লিস্ট আইটেমটাকে শেষ করে দিব। এইখানেও আমরা লিস্ট আইটেমটাকে শেষ করে দিব। একটা টিডি আমরা, আচ্ছা তার আগে একটা অর্ডার লিস্ট শুরু করেছিলাম, সেটাকে শেষ করলাম। একটা টিডি শুরু করেছিলাম, সেই টিডি কে আমরা কি করব? শেষ করব। আচ্ছা, এইবার তোমার কি মনে আছে আমরা টিআর শুরু করছিলাম? এই যে এইখানে একটা টিআর শুরু করছিলাম না? এইখানে না, ঠিক আমি দেখাচ্ছি কোথায়। টাইম দাও আমাকে। এই যে এইখানে, একদম এইখানে আমরা একটা কি শুরু করছিলাম? টিআর শুরু করছিলাম। এখানে আমরা কি শুরু করছিলাম? একটা টিআর শুরু করেছিলাম। তাহলে যেই টিআরটা শুরু করেছিলাম, সেই টিআর কে আমরা ক্লোজ করব। এরপরে টেবিল শুরু করেছিলাম, বডি শুরু করেছিলাম, টেবিল শুরু করেছিলাম। তাহলে আগে টেবিলটাকে ক্লোজ করতে হবে, এরপরে বডিকে ক্লোজ করতে হবে। সবার লাস্টে যে সবার লাস্টে যে আমাদেরকে শেষ করতে হবে এইচটিএমএল কে। এই হচ্ছে আমাদের কোড 4 মার্কের জন্য। পুরা কোডটা তোমরা একবার রিভিশন দাও।
ওকে, আই হোপ বুঝতে পারছো। বুঝতে না পারার কোনো কারণ নাই। এইবার আসলে আমরা আরেকটা কোড দেই। এইটাও খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোড যে করাবো তোমাদেরকে আমি, প্রত্যেকটা কোডই প্রেটি মাচ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোডই প্রেটি মাচ ইম্পর্টেন্ট। আরেকটু বড় লাগতে পারে, যতটুকু লাগতে পারে আমি ঠিক ততটুকুই জায়গা নিয়ে নিব, এইরকম লাগতে পারে। দেন আমি একটু হিসাব করে দেখি। ওকে, মেবি এইটুকু ইনাফ। তো এরকম একটা বক্স তোমরা ক্রিয়েট করো, বা এরকম একটা টেবিল তোমরা হচ্ছে মেক করো। সেই টেবিল মেক করার পরে তোমরা কি করবা আমি দেখাচ্ছি। সেই টেবিলটা মেক করার পরে তোমরা এইখান দিয়ে হচ্ছে একটা ডিভিশন করবা, একটা ভাগ করবা। করার পরে যেটা করবা, আহ এই বরাবর একটা বক্স করতে হবে, দেখতে পাচ্ছি কোশ্চেন অনুযায়ী। ওকে, এবার এখানে একটা, দুইটা, তিনটা বক্স করবা। কয়টা বক্স করবা বলো? তিনটা বক্স করবা। তিনটা বক্স করবা। করার পরে এখানে হচ্ছে এটাকে মিলাই দিবা। এটা মিলানো হয়নি, আমি ভালো মতো মিলাই, এভাবে মিলাই দিবা। এবার এইখানে আবার তিনটা বক্স করবা। এই বরাবর আবার তিনটা বক্স করবা। তো টেবিলটা দেখতে এইরকম হবে। এইবার আসো টেবিলের মধ্যে ডেটা গুলা, হেডার গুলা আমরা দিয়ে দিই। তো প্রথমে হবে হচ্ছে স্টুডেন্ট। জাস্ট এ সেকেন্ড। এখানে লিখবো হচ্ছে স্টুডেন্ট। লেখার পরে তুমি যে কোনো একটা নাম দিতে পারো এখানে। আমি ধরো যে দিলাম হচ্ছে মিনা। কি দিলাম? মিনা। এরপর আমি এখানে লিখলাম হচ্ছে সাবজেক্ট। এবার কি কি সাবজেক্ট হইতে পারে? ধরো আমি লিখলাম বাংলা, আমি লিখলাম হচ্ছে লেটস সে ইংলিশ, আমি লিখলাম লেটস সে আইসিটি। এবার আমি কিছু অপশনাল সাবজেক্ট দিয়ে দেই। এবার আমি কিছু অপশনাল সাবজেক্ট দিয়ে দেই। তো ধরলাম যে শুরুতে অপশনাল সাবজেক্টটা আমি দিলাম হচ্ছে ফিজিক্স। এরপরে অপশনাল সাবজেক্টটা দিলাম ধরো হচ্ছে ম্যাথ। এরপরে অপশনাল সাবজেক্টটা আমি দিলাম হচ্ছে ধরো বায়োলজি। এইটার জন্য প্রয়োজনে এচটিএমএল কোড লিখতে হবে। প্রেটি মাচ ইম্পর্টেন্ট বলবে। নিচের টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের, দেখো আমি বলি, নিচের টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এচটিএমএল কোডটি লিখো। এভাবে কোশ্চেনটা দিবে। এটা দিয়ে দিয়ে তোমাকে কোডিংটা করতে বলবে, 4 মার্কের জন্য কোডিংটা করতে হবে। সো ঘাবড়ানোর কিছু নাই, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখলেই সবকিছু পসিবল। এখন কথা হচ্ছে ভাইয়া, মাথা ঠান্ডা রেখে কিভাবে কি করব যদি বলে দিতেন। তো আসলে আমরা অ্যান্সার শুরু করি। তো আমরা এইখান থেকে অ্যান্সার শুরু করব। এই দিকে আমরা অ্যান্সার শুরু করি, যাতে আমরা কোশ্চেনটা দেখে 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 সুন্দরভাবে কোডিংটা করতে পারি। তো শুরুতে কম্পিউটারকে বুঝাইতে হবে এইচটিএমএল। আমি দিয়ে দিলাম এইচটিএমএল। হেডের কোনো কাজ নাই, হেডের কোনো কাজ নেই মানে ডিরেক্ট আমরা বডিতে চলে যেতে পারি। ডিরেক্ট আমরা বডিতে চলে যাব। এরপরে আমাদের একটা টেবিল আছে, তাহলে টেবিল শুরু করতে হবে। টেবিল শুরু করলেই হয় না, টেবিলের চারপাশে যে বর্ডার থাকে সেই বর্ডারের মানটা বলে দিতে হয়। তো লেটস সে আমরা এখানে ধরলাম আমাদের যে টেবিল বর্ডার আছে, সেই টেবিলের বর্ডারের মানটা হচ্ছে 1 বা 2। আমি 1 দিলাম, 1 দিলেই সব থেকে পারফেক্ট স্কোয়ার শেপের থাকে। এরপরে আমাদেরকে প্রিন্ট করতে হবে স্টুডেন্ট। তো স্টুডেন্ট হচ্ছে একটা হেডার। তো হেডার হোক আর যাই হোক, তাকে অবশ্যই আমাদেরকে টিআর ট্যাগের মধ্যে রাখতে হবে। অবশ্যই তাকে আমাকে টিআর ট্যাগের মধ্যে রাখতে হবে। এবার টেবিলের আমি দিব হচ্ছে টেবিল হেডার। টেবিল হেডারের মধ্যে লেখা থাকবে হচ্ছে স্টুডেন্ট। দিলাম আমি হচ্ছে স্টুডেন্ট। এবার টেবিল হেডারকে আমি কি করব? টেবিল হেডারকে আমি শেষ করে দিব। টেবিল হেডারকে আমি কি করব? শেষ করে দিব। এইবার কথা আছে। এইবার এই যে আমি স্টুডেন্টকে প্রিন্ট করলাম, এরপর আছে হচ্ছে মিনা। এরপরে কি আছে বলো? আছে হচ্ছে আমাদের, আচ্ছা মিনার আগে, আগে এই পাশে আসো, আগে আছে হচ্ছে সাবজেক্ট। তুমি যদি উপর থেকে নিচে করতে চাও, সেখানে তোমার আছে হচ্ছে সাবজেক্ট। আগে আসো সাবজেক্টের কাজটা সেরে ফেলি, এরপরে মিনা টিনা বসাই দিব, কোনো প্রবলেম হবে না। বা তুমি যদি চাও যে স্যার আগে মিনারটা বসান, পাশাপাশি মেনটেন করেন, যেহেতু কেন পাশাপাশি মেনটেন করবেন? যেহেতু ঘর তৈরি করা আছে, ঘর তৈরি করা আছে, ঘর তৈরি করা আছে। ওকে, তো যদি ঘর তৈরি করা থাকে তাহলে পাশাপাশি টেবিল রো বরাবর মেনটেন করতে হবে। তাইলে আমি যদি এবার মিনাকে প্রিন্ট করাইতে চাই, এখানে একটা ঘটনা ঘটবে। এখন কি ঘটনা ঘটবে? এই যে মিনা যে ঘরের মধ্যে আছে, এই যে এই ঘরটা কিন্তু একসাথে তিনটা ঘরের জায়গা দখল করে আছে। একসাথে তিনটা ঘরের জায়গা দখল করে আছে। এবং এই যে দখলটা করছে সেটা কিন্তু উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে সে 3 ঘর সমান জায়গার মধ্যে একা বসে আছে মিনা। কেন এই ঘরের মধ্যে মিনা
রাজু, মিঠু এইভাবে লিখতে পারতাম। মিনা একাই এত বড় একটা ঘর দখল করে বসে আছে। তাইলে এখানে কি হবে? এখানে যে টেবিল ডেটাটা আছে, এই যে আমার টেবিল ডেটা যেটা আছে, সেই মিনাটা একা 3টা ঘর দখল করে আছে। এবং উপর থেকে নিচে, তো উপর থেকে নিচে যে 3টা ঘর দখল করে থাকে, সেই টেবিল ডেটার মধ্যে একটা কলাম স্প্যান থাকবে। কলাম স্প্যান থাকবে এবং কলাম স্প্যানের মানটা হবে 3, কারণ সে একা 3টা ঘর দখল করছে। 3টা ঘর দখল করার কারণে আমাকে এখানে কলাম স্প্যানের যে মানটা আছে, সেই কলাম স্প্যানের মানটা দিতে হবে হচ্ছে 3। কলাম স্প্যানের মান দিতে হবে হচ্ছে 3। এইবার আমি চাইলে এই টেবিল এটার মধ্যে কি রাখতে চাই সেটা লিখতে পারবো। তো টেবিল এটার মধ্যে আমরা রাখতে চাই হচ্ছে মিনা, রাখতে চাই হচ্ছে মিনা। এবার ফাইনালি আমাদের টেবিল এটার কাজ হচ্ছে শেষ। এবার আমরা দেখবো মিনাটা প্রিন্ট হবে। মিনা একাই 3টা ঘর দখল করে বসে থাকবে। এবার যে টিয়ারটা আমরা শুরু করেছিলাম, সেই টিয়ারের কাজ হচ্ছে আমাদের শেষ। আলটিমেটলি আমাদের কতটুকু কাজ হয়েছে জানো? আমাদের স্টুডেন্ট প্রিন্ট করা শেষ, মিনা প্রিন্ট করা শেষ। অর্থাৎ প্রথম রো বরাবর দুই পাশে যেই দুইটা জিনিস আছে, স্টুডেন্ট এবং মিনা, এই দুজনকে আমাদের প্রিন্ট করা শেষ। সো এইবার আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে সাবজেক্ট। এবার কথা আছে, সাবজেক্টকে যদি প্রিন্ট করতে চাই, সে একটা হেডার হোক আর যাই হোক, তাকে টিআর এর মধ্যেই রাখতে হবে। এবার সাবজেক্টকে আমরা যদি প্রিন্ট করতে চাই, সাবজেক্ট যেহেতু একটা হেডার, তাহলে টিএইচ দিতে হবে। কিন্তু সাবজেক্ট নিজেও একটা অপরাধ করছে, সে একটা দুষ্টামি করছে। কি দুষ্টামি করছে তোমরা কি বলতে পারবা? সে একাই কি করছে বলো? সে একাই কি করছে আমাকে বলো, বলতে হবে, কথা বলতে হবে। সাবজেক্ট একাই হচ্ছে, এখানে কিছু লেখা যাইতো, এখানে কিছু লেখা যাইতো, এখানে কিছু লেখা যাইতো। সে একাই 3টা ঘর দখল করে বসে আছে। সে একাই 3টা ঘর দখল করে বসে আছে। আর এই যে সাবজেক্ট একা 3টা ঘর দখল করে বসে আছে, সেটা কিন্তু পাশাপাশি। এই যে দেখো, বাম থেকে ডানে বা পাশাপাশি, ডান থেকে বামে বা পাশাপাশি হওয়ার কারণে এই যে টেবিল হেডারটা, এটার মধ্যে একটা রো স্প্যান থাকবে এবং এই রো স্প্যানের মানটা হবে হচ্ছে 3। সেই রো স্প্যানের মানটাও হবে হচ্ছে 3, কারণ 3টা ঘর সে, একটা, দুইটা, 3টা সে দখল করে বসে আছে। এবং এটার মধ্যে আমাদের লিখতে হবে সাবজেক্ট, এটার মধ্যে লিখতে হবে হচ্ছে সাবজেক্ট। তো এখানে লেখার জায়গা নাই, তাই আমি এখানে লিখলাম সাবজেক্ট। এরপর আমাদের টেবিল হেডারের কাজ শেষ। টেবিল হেডারকে আমরা ক্লোজ করে দিব। টেবিল হেডারকে আমরা কি করব? ক্লোজ করে দিব। এইবার সাবজেক্টের পরে আমরা প্রিন্ট করব কি? সাবজেক্টের পাশাপাশি কি আছে? বাংলা আছে। এবার তাহলে আমাদের কাকে প্রিন্ট করতে হবে? বাংলা। তো বাংলাকে যদি প্রিন্ট করাতে চাই, বাংলা হচ্ছে এটা ডেটা, ডেটা মানে হচ্ছে টিডি, ডেটা মানে হচ্ছে টিডি। এখন বাংলা আবার কি করছে? সে হচ্ছে দেখো, নিচের দিকে 3টা ঘর, 3টা জিনিস লেখা যাইতো, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। সেও 3টা ঘর একাই দখল করে বসে আছে। হাই হাই! তো 3টা ঘর যে উপর থেকে নিচে সে দখল করে বসে থাকে, তাহলে বাংলা নামক টেবিল ডেটাটা উপর থেকে নিচের দিকে 3টা ঘর দখল করার কারণে কলাম স্প্যান, এবং কলাম স্প্যানের মানটা হবে হচ্ছে 3। এবং কলাম স্প্যানে লেখা থাকবে হচ্ছে বাংলা, লেখা থাকবে হচ্ছে বাংলা। ফাইনালি আমার টেবিল এটার কাজ শেষ। তাহলে টেবিল এটাকে আমি কি করব? টেবিল এটাকে হচ্ছে আমি ক্লোজ করে দিব। এবার আমি একটা টি আর ট্যাগ শুরু করছিলাম, সেই টি আর ট্যাগটাকে আমি ক্লোজ করে দিব। টি আর মানে টেবিল রো, টেবিল রো মানে এই যে এই রো বরাবর দেখো, দেখো আমি একটু দেখাচ্ছি। এই যে এই রো বরাবর কাজ হচ্ছে আমার শেষ, এই রো বরাবর কাজ আমার শেষ। এবার আমাকে প্রিন্ট করাইতে হবে হচ্ছে কি? সাবজেক্ট তো প্রিন্ট করানো শেষ নাকি? সাবজেক্ট আমাদের প্রিন্ট করানো শেষ, বাংলা আমাদের প্রিন্ট করানো শেষ। এবার আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে ইংলিশ আর আইসিটি। এবার আমাদের প্রিন্ট করতে হবে ইংলিশ এবং আইসিটি। ইংলিশ যদি প্রিন্ট করাতে চাই, তাও আমাদেরকে টি আর ট্যাগের মধ্যেই রাখতে হবে। ইংলিশ যেহেতু একটা ডেটা, ইংলিশ ডেটা হওয়ার কারণে আমাদেরকে টিডি ট্যাগের মধ্যেই রাখতে হবে। ইংলিশ একটা দুষ্টামি করছে, সে 3টা ঘর উপর থেকে নিচে, উপর থেকে নিচে একা দখল করে বসে আছে। এই যে টেবিল ডেটাটা আছে, এই টেবিল ডেটাটাও একটা কি হবে? উপর থেকে নিচে হওয়ার কারণে একটা কি স্পেন থাকবে? উপর থেকে নিচে হচ্ছে কলাম, তাহলে কলাম স্পেন থাকবে। এখানেও কলাম স্পেনের মানটা হবে হচ্ছে 3, এখানে কলাম স্পেনের মানটা হবে হচ্ছে 3। এবং এখানে লেখা কি থাকবে? লেখা থাকবে হচ্ছে ইংলিশ, লেখা থাকবে হচ্ছে আমাদের কি বলতো? ইংলিশ। এবং ফাইনালি আমাদের টিডি ট্যাগটা হচ্ছে শেষ হবে। এবং যে টিআর ট্যাগটা আমরা শুরু করেছিলাম, সেই টিআর ট্যাগটাও শেষ হবে। এবার আমাদের প্রিন্ট করতে হচ্ছে আইসিটি, কারণ সাবজেক্ট আমরা অলরেডি প্রিন্ট করছি। আইসিটি প্রিন্ট করতে হলে আবার একটা টিআর ট্যাগ লাগবে। এটা টেবিল ডেটা থাকবে হচ্ছে আইসিটি। সেও একটা দুষ্টামি করছে, সেও বাংলা এবং ইংলিশের মতো 3টা ঘর দখল করে বসে আছে উপর থেকে নিচে। তাই আমাদেরকে দিতে হবে কলাম স্প্যান, 3টা ঘর দখল করে রাখছে বলে দিতে হবে। 3টা ঘর দখল করে বসে আছে এবং এটা হবে আইসিটি। তো আমাদের টেবিল ডেটাটা লেখা শেষ এবং যে টিআরটা আমরা শুরু করেছিলাম, সেই টিআর ট্যাগের কাজও শেষ। তো এইবার আমাদের ফাইনালি কতটুকু কাজ হয়েছে তোমরা কি বলতে পারবা? আমাদের দেখো কি কি হয়েছে, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ। এবার অপশনাল কে প্রিন্ট করাইতে পারলে আমরা ফিজিক্স, ম্যাথ, বায়োলজি কে প্রিন্ট করে দিব, শেষ। সো এবার আমাদের কাজ কি?
আমাদের কাজ হচ্ছে অপশনাল কে প্রিন্ট করা, তাহলে টিআর এর মধ্যেই থাকবে নিশ্চয়ই। সো আসলে টিআর এর মধ্যেই রাখি, টিআর এর মধ্যেই রাখলাম। সো টিআর এর মধ্যে রাখার পর আমরা দেখতে পাবো অপশনাল কোনো দুষ্টামি করে নাই, ফিজিক্স কোনো দুষ্টামি করে নাই, ম্যাথ কোনো দুষ্টামি করে নাই, বায়োলজি কোনো দুষ্টামি করে নাই। যে দুষ্টামি করে নাই, অপশনাল কথাটা থাকবে হচ্ছে একটা হেডার, অপশনাল হবে একটা হেডার। হেডার হওয়ার কারণে টিএইচ এর মধ্যে আমরা লিখবো হচ্ছে অপশনাল, টিএইচ এর মধ্যে আমরা লিখবো হচ্ছে অপশনাল, টিএইচ কে আমরা শেষ করে দিব, টিএইচ কে আমরা শেষ করে দিব। এরপর দেখো তিনটা ডেটা আছে পাশাপাশি যারা কোনো দুষ্টামি করে নাই, একজন মানুষ ফিজিক্স, একজন মানুষ ম্যাথ, একজন মানুষ বায়োলজি, তথা একটা ডেটা ফিজিক্স, একটা ডেটা ম্যাথ, একটা ডেটা বায়োলজি। প্রত্যেকটা ডেটা একটা একটা করে ঘর দখল করছে, যেটা স্বাভাবিক, তাই তিনটা ডেটা আমরা দিব। একটা ডেটা, দুইটা ডেটা, তিনটা ডেটা। এরপর আমাদের টিআরটা হচ্ছে শেষ হবে। তো এই যে আমাদের তিনটার মধ্যে কি কি থাকবে, প্রথমে থাকবে ফিজিক্স ম্যাথ বায়োলজি, মোস্ট প্রবাবলি ফিজিক্স ম্যাথ বায়োলজি। ওকে, সো ফিজিক্স, এরপর হচ্ছে ম্যাথ, এরপরে হচ্ছে আমাদের বায়োলজি। অবশ্যই শেষ করতে হবে, অবশ্যই শেষ করতে হবে, ক্লোজিং ট্যাগ করতে হবে। ওকে, ওকে, ওকে। এবার আমাদের পুরা কোডটা করা শেষ। পুরা কোডটা যেহেতু করা হয়েছে, মাথায় রাখতে হবে আমরা টেবিল বডি এসটিএমএল নিছিলাম, টেবিল বডি এসটিএমএল নিছিলাম, যেগুলোকে ক্লোজ করা আমাদের দায়িত্ব। তাহলে তিনটা জিনিস আমাদের ক্লোজ করলেই কোড শেষ। তো এখানে তোমরা ছোট্ট করে টেবিলকে ক্লোজ করো, এখানে ছোট্ট করে তোমরা বডিকে ক্লোজ করো। তো এই সাইডে আর জায়গা নাই, জায়গা না থাকার কারণে এইখানে আমি ছোট্ট করে এইচটিএমএল কে ক্লোজ করতেছি, একটু টাইম দাও। এইচটিএমএল, এমএল, শেষ। এই হচ্ছে আমাদের পুরা কোড। তো একবার রিভিশন দাও, ক্লাস নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় নোট করো। দেখো, মিলায় মিলায় দেখো পুরা জিনিসটা বুঝছো কিনা। ওকে, তারপরে এই সাইডটা দেখো। ওকে, দেন ফাইনালি হচ্ছে এটা দেখো, এই হচ্ছে আমাদের কোড। আই হোপ বুঝতে পারছো। এইবার আমরা এইচএসসি তে সব থেকে বেশি আসে এই ফরম্যাটের একটা টেবিল হচ্ছে নিব, সব থেকে বেশি আসে, সব থেকে বেশি আসে। তো যেই টাইপের গুলা সব থেকে বেশি আসে, এই টাইপের একটা নিয়ে তোমাদেরকে আমি বুঝাই দিব। ওকে, ঠিক আছে। তারপর ধরো যে এই, তারপরে হচ্ছে এই, তারপর ধরো যে কিছু ইনফরমেশন থাকবে, তাহলে আরো নিতে হবে। ওকে, লাইক এইরকম, এন্ড ফাইনালি এইরকম। এবং এইগুলাকে আমি হচ্ছে এইভাবে করে দিব। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা এগুলাকে চাইলে ভাগ করতে পারি। ওকে, এই যে ভাগ করে দিলাম। তো এইভাবে হচ্ছে আঁকো, এইরকম একটা টেবিল তৈরি করো। টেবিল তৈরি করার পরে এখানে লিখবো হচ্ছে রেজাল্ট, এখানে লিখবো হচ্ছে রেজাল্ট। তো রেজাল্টের পরে এখানে লেখা হচ্ছে রোল নাম্বার, ঠিক মাঝখানেই থাকবে লেখাটা। এখানে লিখবো হচ্ছে নেম, ঠিক মাঝখানেই থাকবে লেখাটা। তারপর লিখবো হচ্ছে জিপিএ, মাঝখানেই থাকবে হচ্ছে লেখাটা। ওকে, এবার রোলের মধ্যে লেখা হচ্ছে একদম বাম পাশে চাপায় লেখো 101, এই পাশে বাম পাশে চাপায় লেখা হচ্ছে 102। ওকে, এবার বাম পাশে লেখা হচ্ছে ধরো যে সুমনা, আর এইখানে লেখা হচ্ছে আলিফ। সুমনার জিপিএটা দিয়ে দাও 5.00, আলিফের জিপিএটা কিছু দিও না, ব্ল্যাঙ্ক রাখো। ঠিক এই টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের এইচএসসি তে আসার সম্ভাবনা আছে, ঠিক এই প্যাটার্নের একটা কোয়েশ্চেন তোমাদের এইচএসসি তে আসার সম্ভাবনা আছে। তো এই যে যেই টেবিলটা আমি দিলাম, এই টাইপের একটা টেবিল হচ্ছে এখন আমরা তৈরি করব, এবং এই টাইপের টেবিল দিয়ে বলবে এইরকম একটা এইচটিএমএল টেবিল প্রকাশের জন্য বা তৈরি করার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডটি লিখো। তো আগে এই টেবিলটা তৈরি করো সবাই। সো তোমরা যে লিখে থাকো, তো আসো আমরা হচ্ছে কোডটা করি এইচটিএমএল এর। আগে কোশ্চেনটা ভালো করে তুলতে হবে, এটা ইম্পর্টেন্ট। আগে কোডটা ভালো করে তুলো।
তো শুরুতে আমরা লিখবো হচ্ছে HTML আনডাউটেডলি, এরপর হেডের কোনো কাজ নাই, ডিরেক্ট চলে যাবো হচ্ছে বডিতে। এবার একটা টেবিল ট্যাগ শুরু করতে হবে। টেবিল ট্যাগ শুরু করলেই হয় না, টেবিলের হচ্ছে একটা বর্ডার দিতে হয়, চারপাশে একটা বর্ডার থাকে টেবিলের, এবং সেই বর্ডারের মানটা আমাদেরকে দিতে হবে 1 বা 2। তো আমি 1 দেওয়াটাই প্রিফার করি, 1 দিলাম, 2 দিলেও প্রবলেম নাই। এইবার প্রথমত আমাকে প্রিন্ট করতে হবে রেজাল্ট। তো রেজাল্ট যদি প্রিন্ট করাতে চাই, সেটা টিআর হোক আর টিডি হোক, সেটাকে আমার দেখো, সেটা টিডি হোক আর দেখো টিডি হোক কিংবা টিএইচ হোক, সেটাকে আমাকে রাখতে হবে কিসের মধ্যে? রাখতে হবে হচ্ছে টিআর ট্যাগের মধ্যে। তো রেজাল্ট এটা অবশ্যই একটা হেডার বা টিএইচ রাখতে হবে টিআর এর মধ্যে। সো টিআর এর মধ্যে আমরা রাখলাম। টিআর এর মধ্যে রাখার পরে এবার আমরা আসলে টিএইচ শুরু করি। আর এই যে রেজাল্ট, এ তো একটা দুষ্টু মানে দুষ্টু দুষ্টু মানে হচ্ছে দুষ্টামি করছে। এখন কথা হচ্ছে স্যার কি দুষ্টামি করছে? সে একা 3টা ঘর নষ্ট করে ফেলছে। এই যে এই ঘরটাকেও সে দখল করে ফেলছে, এই ঘরটাকেও সে দখল করে ফেলছে, 3টা ঘর দখল করে সে মাঝে চুপ করে বসে আছে। তাহলে এইখানে আমার একটা জিনিস চিন্তা করে দেখো, যে এই যে এই দিক বরাবর আমরা একটা কিছু লিখতে পারতাম, এই দিক বরাবর একটা কিছু লিখতে পারতাম, আর এই দিক বরাবর লেখা আছে দেখো উপর থেকে নিচে, উপর থেকে নিচে সে 3টা ঘর দখল করে বসে আছে রেজাল্ট। এই জন্য টিএইচ এর মধ্যে আমাকে দিতে হবে উপর থেকে নিচে হওয়ার জন্য কলাম স্প্যান, মানে কলাম স্প্যানের মানটা হবে হচ্ছে 3। কলাম স্প্যানের মানটা হবে হচ্ছে 3, এবং কলাম স্প্যানের মধ্যে কি থাকবে? থাকবে হচ্ছে রেজাল্ট। তো ফাইনালি রেজাল্টকে আমরা জাস্ট এ সেকেন্ড, রেজাল্ট, তাই তো এই যে রেজাল্টকে আমরা লিখে ফেলছি। তো রেজাল্টকে যেহেতু আমরা লিখে ফেলছি, আমার টিএইচ এর কাজ শেষ। টিএইচ ট্যাগটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দিব। ওকে, ডান। এবার টিআর শুরু করেছিলাম এখানে একটা, সেই টিআর কে আমার কি করতে হবে? ক্লোজ করতে হবে। সো টিআর কে আমি কি করলাম? ক্লোজ করে দিলাম। এইবার আরেকটা টিআর ট্যাগ আমার নিতে হবে, কারণ এইবার আমরা প্রিন্ট করব কি কি? প্রথমে রোল, তারপরে নেম, তারপরে জিপিএ। মজার ব্যাপার, রোল নেম জিপিএ কোনোটাই দুষ্টামি করে নাই, তারা সুন্দর মতো বসে আছে, সবাই একটা করে ঘর দখল করছে। টিআর এর মধ্যে শুরুতে আসবে না, টিআর এর মধ্যে আসবে না, বরং টিআর শুরু করার পরে আমি যখন টেবিল ডেটা যাব, 3টা টেবিল ডেটা আমার নিতে হবে, তিনটা টেবিল ডেটা আমার নিতে হবে, এবং এইগুলা প্রত্যেকটা থাকবে হচ্ছে কিসের মধ্যে? টিআর এর মধ্যে। তো টিআর কে আমি শেষ করে দিলাম। তো এই দেখো টিআর এর মধ্যেই কিন্তু এটি 3টা টেবিল ডেটা আছে। তো প্রথম টেবিল ডেটার মধ্যে থাকবে হচ্ছে রোল, এরপরে থাকবে হচ্ছে নেম, তারপরে থাকবে হচ্ছে জিপিএ। তাহলে রোল কে আমরা শেষ করব, টিডি ট্যাগকে ক্লোজ করব, এখানেও সেম টিডি ট্যাগকে ক্লোজ করতে হবে, এখানেও সেম টিডি ট্যাগকে আমাকে ক্লোজ করতে হবে। তাহলে এই যে রোল নেম জিপিএ প্রিন্ট করা শেষ। এবার আমাকে প্রিন্ট করতে হবে 101 সুমনা এবং হচ্ছে 5.00। এই 3টা জিনিসকে আমার টিআর ট্যাগের মধ্যে রাখতে হবে। তো টিআর ট্যাগকে আমি শুরু করলাম। টিআর ট্যাগের মধ্যে 3টা টিডি থাকবে, 3টা ডেটা আমার রাখতে হবে, 3টা ডেটার জন্য 3টা টিডি আমি দিলাম। প্রথম টিডিতে থাকবে হচ্ছে রোল নাম্বার 101, এরপরে থাকবে হচ্ছে নাম যেটা সুমনা, এবং হচ্ছে একটা জিপিএ, জিপিএটা হবে 5.00। অবশ্যই আমাকে 3টা টিডি ট্যাগকে ক্লোজ করতে হবে, একটু সাবধানে করলেই হয়ে যায়, কঠিন কিছু না। আচ্ছা, এইবার আমার টিআর ট্যাগের কাজ শেষ, টিআর কে আমি ক্লোজ করে দিলাম। এইবার মজার বিষয়, 101 শেষ, সুবর্ণা শেষ, 5.00 শেষ, 102 এবং আলিফকে প্রিন্ট করতে হইলে আবার একটা টিআর ট্যাগ শুরু করতে হবে। প্রথমে একটা টেবিল ডেটা থাকবে, এরপর একটা টেবিল ডেটা থাকবে। সো প্রথম টেবিল ডেটার মধ্যে কে থাকবে? থাকবে হচ্ছে 102, এরপর এটার মধ্যে থাকবে হচ্ছে আলিফ, এবং 102 কে আমাকে এন্ড করতে হবে বা ক্লোজ করতে হবে, আলিফকে আমার এন্ড করতে হবে বা ক্লোজ করতে হবে। তো এই পাশে আমি বাকি কোডিংটা করব, চিন্তার কোনো কারণ নাই। এবং মজার বিষয় দেখেন, একটা খালি ঘর আছে, এই খালি ঘরটাকেও তোমাকে প্রিন্ট করতে হবে। আর এই খালি ঘরটাকে প্রিন্ট করতে কি বোঝাচ্ছি? এই খালি ঘরটাকে যদি প্রিন্ট না করো তাইলে কিন্তু এইরকম আসবে, তাহলে কিন্তু এইরকম আসবে। যদি খালি ঘরটাকে প্রিন্ট না করাও তাহলে এইরকম আসবে। বাট তুমি কি চাও যে এইরকম? না, তুমি চাও এইরকম। তুমি কি এইরকম চাও? না, তুমি চাও এইরকম। তাহলে এখানে খালি ঘরটাকে প্রিন্ট করতে হবে। তো খালি ঘর হচ্ছে একটা ডেটা। তো খালি ঘর যেহেতু একটা ডেটা, তাহলে টিডি শুরু করব, টিডির মধ্যে খালি থাকবে, কিছু থাকবে না, এইভাবে শেষ করে দিব, তাইলেই হবে। এই যেখানে একটা খালি জায়গা আছে, এই খালি জায়গার মাধ্যমে সে বুঝবে আচ্ছা আমাকে একটা খালি ঘর প্রিন্ট করতে হবে, একটা খালি ঘর প্রিন্ট করতে হবে। তো যে খালি ঘর প্রিন্ট না করো, টিডি যদি না দাও, ওইখানে যদি শেষ করে দাও, তোমার আসবে এইরকম, তখন কিন্তু ভুল হয়ে যাবে। আমরা কি এইরকম চাই? না, আমরা চাই হচ্ছে এইরকম। তাইলে টিডি কে শুরু করে শেষ করতে হবে, মাঝখানে কিছু রাখা যাবে না। একটা টিআর শুরু করেছিলাম, টিআর কে আমি ক্লোজ করে দিব।
এরপরে এরপরে আসো কি শুরু করেছিলাম, টেবিল বডি এইচটিএমএল, তো টেবিলকে শেষ করব। এরপর আমরা অবশ্যই বডিকে শেষ করব। এরপর আমরা অবশ্যই এইচটিএমএল কে শেষ করব। এই আমাদের কোড শেষ, 4-এ 4। দেখো ভালো করে, রিভাইজ দাও। তারপরে এই জায়গাটা দেখো, দেখো বুঝতে পারছো কিনা, কোনো প্রবলেম থাকলে জানাইও আমাকে। দেখো ভালো করে দেখো, কোনো কিছু আমি মিস করছি কিনা। আই হোপ এভরিথিং ইজ পারফেক্ট। তো সবকিছু যদি পারফেক্ট থাকে, আমরা পরবর্তী কাজ, ওকে সবকিছু পারফেক্ট থাকলে, আই হোপ এভরিথিং ইজ পারফেক্ট, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যেতে পারি। এই কোশ্চেনটা অনেক ক্রুশাল। কোশ্চেন যদি একটু কঠিন করে, তাহলে আমি এখন যেটা দিব এই টাইপের একটা দিতে পারে টেবিল। তো ভয় পাওয়ার কিছুই নেই, তোমরা ভয় পাবা না, বুঝছো? কোনো ভয় পাবা না, আমি যতদিন আছি বা যতক্ষণ আছি, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, সবকিছু এক্সপ্লেইন করে দিব। আচ্ছা, তারপরে তোমরা যেটা করবা, আরেকটু মোটা করে দাও ঘরটা, এত চিকন করে দেওয়ার কোনো কারণ নাই। আই গেস এটা পারফেক্ট। ওকে, ডান। সো এরপরে যেটা করবো, 3টা ভাগ করতে হবে এই ঘরটাকে। একটা ভাগ হইলো, 2টা ভাগ হইলো, 3টা ভাগ হইলো হইলো। হওয়ার পরে যেটা করতে হবে, আরো 3টা ঘর বানাইতে হবে। তো যেই 3টা ঘর বানাইতে হবে, একটা হবে এইরকম, একটা হবে হচ্ছে আমাদের এইরকম। তো এই ঘরটা একটু মোটা হয়ে গেছে, তো আমরা এটাকে আর একটু নিচে নামিয়ে নিয়ে আসি, দাঁড়াও। এটাকে আমরা যদি এইখান থেকে স্টার্ট করি, আবার বাঁকা হয়ে গেছে, তো তোমরা একটু পেন্সিল রাবার দিয়ে সোজা করে করবা। এই সোজা হইছে, আই হোপ। এরপরে আমাদের থাকবে যেটা, সেটা থাকবে হচ্ছে এই, লাইক এইরকম। এই পাশে একটা দাগ আমরা চাইলে দিয়ে দিতে পারি। ওকে, ঠিক আছে। এরপরে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এইখান থেকে আমরা একটা দাগ দিব। খুবই সুন্দর অ্যান্ড পারফেক্ট। কোশ্চেন যদি কঠিন করে, এর থেকে কঠিন করার আর কোনো চান্সেস নাই। যা দিছি, এর থেকে কঠিন করার আর কোনো চান্সেস নাই। ঠিক মাঝখানে থাকবে হচ্ছে নেম। ঠিক মাঝ বরাবর থাকবে হচ্ছে নেম। এবার ঠিক মাঝ বরাবর থাকবে হচ্ছে রোল নাম্বার। এবং ঠিক মাঝখান বরাবর থাকবে হচ্ছে ক্লাস। এবং ক্লাসের বাম পাশে চাপায়ে লেখা থাকবে হচ্ছে এইচএসসি। এবং ঠিক মিডল বরাবর লেখা থাকবে হচ্ছে এসএসসি। রোল নাম্বারের এইখানে, তো কার কেমন রোল পছন্দ আমি জানি না, একটা রোল ঠিক মাঝে থাকবে 007। এবং একটা রোল হচ্ছে একটু উপরের দিকে থাকবে, উপরের দিকে থাকবে, একদম উপরে থাকবে হচ্ছে 009। এইরকম ঠিক এই জায়গায় রাখতে হবে, ঠিক এই জায়গায় রাখতে হবে। এরপরে ধরো যে একটা নাম থাকলো যে ফারজানা, র্যান্ডম যে কোনো একটা নাম আমি নিলাম। এরপর আর কি হইতে পারে, ধরো যে অর্পা বা এরকম কিছু একটা। এরপর ধরো যে ফাতেমা, বা তোমাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে দাও। তো এইটার জন্য প্রয়োজনে এচটিএমএল কোড লিখতে হবে। আগে কোয়েশ্চেনটা ভালো করে তুলো, আমি সলভ করে দিব। এই হচ্ছে আমাদের কোড। মানে কোড তো আমরা লিখবো, মানে কোডের জন্য যে আউটপুটটা আসবে, সেই আউটপুট বা কোয়েশ্চেনটা আমি দিলাম। তো এইখানে কিছু কনসেপ্ট আমাদের নতুন লাগতে পারে। তো নতুন একটা কনসেপ্ট লাগতে পারে, সেটা হচ্ছে ভি অ্যালাইন। নতুন একটা কনসেপ্ট এখানে ইউজ হবে, এটাই সর্বশেষ কনসেপ্ট, ভি অ্যালাইন। তো ভি অ্যালাইনটা আমরা আসলে কখন ইউজ করি? ভি অ্যালাইনটা আসলে ইউজ করি কোন একটা লেখা কি বামে আছে, ডানে আছে, নাকি মাঝখানে আছে, অর্থাৎ টেবিলে আমরা যদি অ্যালাইনমেন্ট ইউজ করতে চাই। টেবিলে আমরা যে অ্যালাইনমেন্ট ইউজ করতে চাই, টেবিলে অ্যালাইনমেন্ট ইউজ করা মানে টেবিলের মধ্যে যে লেখাগুলো থাকবে, সেই লেখাগুলা বা ডেটাগুলা কি মাঝে থাকবে, বামে থাকবে, নাকি ডানে থাকবে, সেটার জন্য টেবিলের মধ্যে যে অ্যালাইনমেন্টটা আমরা ইউজ করি, সেটাকে বলা হচ্ছে ভি অ্যালাইন। তো চিন্তার কোনো বিষয় নেই, আমরা কোডিংটা করি, দেখায় দিব যে ভি অ্যালাইনটা কিভাবে ইউজ করতে হয়। এটাই লাস্ট কনসেপ্ট। তো আই হোপ আমরা শুরু করতে পারি।
কম্পিউটারকে শুরুতে বুঝাইতে হবে আমরা এইচটিএমএল এ কোড করতে চাই, হেডের কোনো ব্যাপার নাই, ডিরেক্ট আমরা বডিতে চলে যাব। এরপর আমাদের টেবিল শুরু করতে হবে, তার টেবিল আমি শুরু করলাম। টেবিল শুরু করলেই হয় না, টেবিল একটা বর্ডার দিতে হয়। টেবিল একটা বর্ডার আমরা দিয়ে দিলাম। সো বর্ডারের মানটা লেটস হচ্ছে 1, এই হচ্ছে 1। তো টেবিল আমরা শুরু করে ফেলছি। এইবার আমাদের লিখতে হবে হচ্ছে নেম, রোল নাম্বার, ক্লাস। এগুলো কোনো দুষ্টামি করে নেই, এরা খুব সুন্দর ভাবে আছে। তো নেম, রোল নাম্বার এবং ক্লাসকে যদি আমরা প্রিন্ট করাতে চাই, টিআর ট্যাগের মধ্যে এরা থাকবে। সো টিআর ট্যাগের মধ্যে তিনটা হেডার থাকবে, তিনটা হেডার থাকবে, একটা, দুইটা, তিনটা। তো এরা এক একজন এক একটা করে ঘর দখল করছে, মানে কোনো দুষ্টামি করে নাই। তো প্রথম হেডারের নাম হবে হচ্ছে নেম, দ্বিতীয় যে হেডার সেই হেডারের নাম হবে হচ্ছে রোল নাম্বার, তৃতীয় যে হেডার সেটার নাম হবে হচ্ছে ক্লাস। এবং এই তিনটা হেডারকে আমাকে ক্লোজ করতে হবে, সেই তিনটা হেডারকে আমাদের ক্লোজ করতে হবে, করলাম। এবং যে টিআর ট্যাগটা আমরা শুরু করেছিলাম সেই টিআর ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব, সেই টিআর ট্যাগটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব। আচ্ছা, সো এইটুকু আমাদের মোটামুটি ডান। এবার আমরা ফারজানাকে প্রিন্ট করব, 007 কে প্রিন্ট করব, এইচএসসি কে প্রিন্ট করব। তো এগুলো যেহেতু ডেটা, তো ডেটা হোক আর যাই হোক সবগুলাকে আমাকে টিআর ট্যাগের মধ্যেই রাখতে হয়। এরপরে টেবিল ডেটা আমি শুরু করলাম। তো টেবিল ডেটার মধ্যে কি থাকবে, ফারজানা থাকবে, তাই তো? এখন এই যে টেবিল ডেটার মধ্যে যে ফারজানা, টেবিল ডেটার মধ্যে যে ফারজানা, তো সেই ফারজানা কথাটা ধরো যে একদম মাঝখানে আছে। ওটা কাজ করি, ফারজানা কথাটাকে মুছে আরেকবার লিখি। ধরো ফারজানা কথাটা ঠিক আমি একদম মাঝখানে রাখবো, একদম মাঝখানে বসে থাকবে। টাইম দাও আমাকে, ধরো যে একদম, দেখো ফারজানা কথাটা একদম মাঝখানে আছে। যেহেতু ফারজানা নামক টেবিল ডেটাটা, ফারজানা নামক টেবিল ডেটাটা ঠিক মাঝখানে আছে, এই জন্য এই টেবিল ডেটার যে অ্যালাইনমেন্ট, আমরা চাইলে সেই অ্যালাইনমেন্টটা দিয়ে দিতে পারি, আমরা চাইলে সেই অ্যালাইনমেন্টটা দিয়ে দিতে পারি। সো টিডির যে অ্যালাইনমেন্ট বা অ্যালাইন, এই অ্যালাইনটা হবে মাঝখানে, মাঝখানে মানে হচ্ছে সেন্টার। তো অ্যালাইনমেন্ট জিনিসটা যদি নাও লাগে তাও দিয়ে দেওয়া ভালো। কিছু কিছু কোড বা কিছু কিছু এসটিএমএল তুমি দেখবা যে তোমার অ্যালাইনমেন্ট দেওয়া লাগতেছে না, সেক্ষেত্রে তুমি যে অ্যালাইনমেন্টটা বলেই দাও যে মাঝে আছে, বামে আছে, ডানে আছে, এটা ভালো। আর তুমি যে অ্যালাইনমেন্ট না বলো, এটা অটোমেটিক ভাবে মাঝখানে প্রিন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য অ্যালাইনমেন্টটা বলে দিলে ভালো হয়, যে মাঝে হবে, ডানে হবে নাকি বামে হবে। তাহলে টিডি যে অ্যালাইনটা আছে সেটা হবে হচ্ছে মাঝে, মাঝে মানে হচ্ছে সেন্টার। এবং সেটার মধ্যে কি লেখা থাকবে, লেখা থাকবে ফারজানা, লেখা থাকবে হচ্ছে ফারজানা। এবং টিডির কাজ শেষ, তাহলে টিডি কে আমরা ক্লোজ করে দিব, টিডি কে আমরা ফাইনালি ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের লিখতে হবে হচ্ছে রোল নাম্বার। তো রোল নাম্বার একটা ডেটা, এটার জন্য আমরা টিডি শুরু করব। তো এটার জন্য একটা অ্যালাইনমেন্ট আমরা দিব, এটার যে অ্যালাইনমেন্ট এটাও হবে মাঝখানে মানে সেন্টার। 007 কথাটা ঠিক মাঝখানেই আছে, ডানেও না বামেও না, মাঝখানে আছে। এটার জন্য আমাদের অ্যালাইনমেন্টটা হবে হচ্ছে সেন্টার। এবং এখানে কি লেখা আছে, 007। টিডির কাজ শেষ, তাহলে টিডি কে আমরা শেষ করে দিলাম। এবার আমাকে এইচএসসি প্রিন্ট করাইতে হবে, আবার আমাকে একটা টিডি নিতে হবে। এখন এইচএসসি আমি যদি প্রিন্ট করাইতে চাই, এইখানে অনেক ব্যাপার আছে, অনেক 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 ব্যাপার আছে। প্রথম কথা, এইচএসসি দুষ্টামি করছে। তো এইচএসসি কি দুষ্টামি করছে বলো, বলো এইচএসসি কি দুষ্টামি করছে? এইচএসসি যেই দুষ্টামিটা করছে সেটা তোমরা আমাকে বলবা। সেটা হচ্ছে এইচএসসি তোমার, সে দুইটা ঘরকে খায়া ফেলছে। কেমনে দুইটা ঘরকে খায়া ফেলছে দেখো, আমি এই বরাবর যেটা দাগ দেই, সে এই ঘরটাকেও খায়া ফেলছে, এই ঘরটাকেও খায়া ফেলছে। অর্থাৎ একা সে দুইটা ঘরের সমান জায়গা দখল করছে পাশাপাশি। যেহেতু পাশাপাশি দুইটা সমান জায়গা দখল করছে, তাহলে এখানে একটা রো স্প্যান থাকবে। এখানে আমার একটা কি থাকবে বলো, এখানে আমার একটা রো স্পেন থাকবে। এবং সে দুইটা ঘর খাওয়ার কারণে বা দুইটা ঘর দখল করার কারণে রো স্পেনের মানটা হবে 2, রো স্পেনের মানটা হবে হচ্ছে 2। এইবার একটা মজার বিষয়, এইচএসসি কথাটাকে একটু বাম পাশে চাপানো আছে না, বাম পাশে চাপানো আছে না। তো আমরা যখন স্প্যান ইউজ করি, কলাম স্প্যান বা রো স্প্যান, তখন আমরা অ্যালাইন না বলে ওটাকে বলি ভি অ্যালাইন। নর্মালি অ্যালাইনকে আমরা অ্যালাইন বলি, নর্মালি অ্যালাইনমেন্টকে আমরা অ্যালাইন বলি। কিন্তু যদি রো স্প্যান বা কলাম স্প্যানের মধ্যে অ্যালাইনমেন্ট থাকে, তখন সেটাকে অ্যালাইন না বলে ভি অ্যালাইন বলা হয়। কি বলা হয়, ভি অ্যালাইন। কি বলা হয়, ভি অ্যালাইন। এবং এই যে ভি অ্যালাইন, এটার মানটা আমাকে বলে দিতে হবে। তো ভি অ্যালাইন এর মানটা হবে লেফট।
কি হবে লেফট, কি হবে লেফট লেফট লেফট। এখন কথা হচ্ছে ভাইয়া বা স্যার কেন লেফট হবে, কারণ এটা বাম পাশে আছে, মাঝেও নাই ডানেও নাই, কোথায় আছে বামে আছে। তো বামে থাকার কারণে ভিএলএন এর মানটা হবে হচ্ছে লেফট। তো আসলে লেফট আমরা কি করলাম দিয়ে দিলাম। তো লেফট দিয়ে দেওয়ার পরে এখানে কি লেখা থাকবে, লেখা থাকবে হচ্ছে এইচএসসি। আমরা লিখে দিব হচ্ছে এইচএসসি। এবং ফাইনালি আমার টেবিলেটার কাজ হচ্ছে শেষ, টেবিলেটার কাজ শেষ। এটা এখানে শেষ না করে আমি চাইলে এইখানেও শেষ করতে পারতাম। একই কথা একই কথা একই কথা, ইজ ইকুয়াল টু সেম। ওকে ফাইন, এটুক যদি আমরা বুঝি, আমরা মেবি একটা টিআর শুরু করছিলাম কি, হ্যাঁ এই জায়গায় টিআর শুরু করছিলাম। এইচএসসির পরে সেই টিআর এর কাজটা শেষ হয়ে যাবে, নতুন করে আবার টিআর আমরা শুরু করব। কার জন্য টিআর শুরু করতেছি, ওই যে অর্পা নামক যে মেয়েটা আছে তার নামটা প্রিন্ট করার জন্য। তো অর্পা যেটা আছে সেটা টেবিল ডেটা, টেবিল ডেটা মানে হচ্ছে টিডি। অর্পা মেয়েটার নামটাও ঠিক মাঝখানে আছে, তাহলে ওর যে অ্যালাইন, সেই অ্যালাইনটা হবে হচ্ছে সেন্টার। অ্যালাইনটা কি হবে, অ্যালাইনটা হবে হচ্ছে সেন্টার। তো অ্যালাইনটা আমরা কি করলাম, সেন্টার দিয়ে দিলাম। এবার এখানে লেখা থাকবে হচ্ছে অর্পা, লিখলাম অর্পা। এবার টিডি এর কাজ হচ্ছে শেষ। অর্পা প্রিন্ট হওয়ার পর অর্পার পাশে কি আছে 009। তো 009 মানে হচ্ছে টিডি, দিলাম হচ্ছে আমরা টিডি। তো এই যে 009 সেও একটা দুষ্টামি করছে, সে একাই দেখো একটা ঘর দুইটা ঘর, একটা ঘর দুইটা ঘর টাইপের জায়গা দখল করছে। তাহলে এই যে 009, এই যে রোল নাম্বারটা দুইটা ঘর যে দখল করছে, আমার কথা বুঝো। এই যে সে যে এই জিনিসটা দখল করছে, এই দখল যে করছে সে কয়টা ঘরের দখল করছে, দুইটা, এবং কোথায় পাশাপাশি মানে রো স্প্যান। টিডির এখানে একটা রো স্প্যান থাকবে এবং রো স্প্যানের মানটা হবে দুই, দুইটা ঘর দখল করার কারণে। এবং সে দেখো তো কই আছে, উপরের দিকে আছে। সে কি উপরে আছে, মাঝখানে আছে নাকি নিচে আছে, উপরের দিকে আছে। তো উপরে থাকার কারণে আমরা স্প্যানের ক্ষেত্রে যে অ্যালাইনমেন্টটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে ভি অ্যালাইন, সেটাকে আমরা বলি ভি অ্যালাইন। এবং উপরের দিকে থাকার কারণে এটাকে বলতে হবে টপ, উপরের দিকে থাকার কারণে সেটা বলতে হবে টপ। আমরা যদি এই 009 এই কথাটা লেটসে এই দিকে লিখতাম, তখন তোমাকে লিখতে হইতো কি জানো, তখন তোমাকে লিখতে হইতো হচ্ছে ডাউন, ঠিক আছে। বাট এটা কোথায় ছিল, একদম উপরে, এই বরাবর হচ্ছে ছিল। এই জন্য এই যে ভি অ্যালাইন, তার অ্যালাইনমেন্ট হচ্ছে উপরে, উপরে মানে হচ্ছে টপ। এবং এখানে লেখা আছে হচ্ছে 009। টেবিলেটার কাজ আমার শেষ, তাহলে টেবিলেটাকে আমি কি করব, ক্লোজ করে দিব। তো 009 আমার প্রিন্ট করা কিন্তু শেষ। এইচএসসি থেকে তো দেখো, এইচএসসি কে তো আমি আগেই প্রিন্ট করছি, তাহলে এইচএসসি কে আর প্রিন্ট করা লাগবে না, তাহলে টিআর কে আমি ক্লোজ করে দিব। এবার নতুন করে আবার টিআর শুরু করব। তো নতুন করে কার জন্য টিআর শুরু করতেছি, নতুন করে আমি টিআর শুরু করতেছি হচ্ছে কার জন্য, কার জন্য, কার জন্য, ফাতেমার জন্য। নতুন করে আমি টিআর শুরু করলাম। তো ফাতেমা মানে একটা ডেটা, সো টিডি দিলাম। তো এই যে টিডি দিলাম, তো টিডি দিলেই তো হয় না, কারণ এই যে ফাতেমা সেও আছে মাঝখানে। টিডির যে অ্যালাইন সেটা হবে হচ্ছে মাঝখানে, মাঝখানে মানে হচ্ছে সেন্টার। মাঝখানে মানে কি, কথা বলো, মাঝখানে মানে হচ্ছে সেন্টার। ওকে, রেসপন্স করতে হবে তাহলে। এবং এখানে আমরা লিখবো হচ্ছে কি ছিল মেয়েটার নাম, ফাতেমা মোস্ট প্রবাবলি, তাহলে ফাতেমা। এবং আমাদের টিডি এর কাজ শেষ, তাই টিডি কে আমরা কি করব, টিডি কে আমরা ক্লোজ করে দিব। ওকে, টিডি কে আমরা ক্লোজ করে দিলাম। সো ফাতেমাকে আমরা কি করে ফেলছি, ফাতেমাকে আমরা প্রিন্ট করায় ফেলছি। ওকে ডান। ফাতেমার পরে আমাকে প্রিন্ট করাতে হবে হচ্ছে এসএসসি। ওকে, সো ফাতেমার পরে যে এসএসসি কে প্রিন্ট করাতে চাই, এইটা হবে একটা টিডি। এবং এই যে ফাতেমার পরে যে এসএসসি আছে, সে একটা করে দখল করছে, কোনো দুষ্টামি করে নাই, বাট মাঝখানে আছে। মাঝখানে থাকার কারণে, মাঝখানে থাকার কারণে তার অ্যালাইনমেন্টটা হবে হচ্ছে সেন্টার। টিডির যে অ্যালাইন, অ্যালাইনটা হবে হচ্ছে সেন্টার। এবং সেন্টার দেওয়ার পরে, সেন্টার দেওয়ার পরে তোমাকে লিখতে হবে কি ছিল, এসএসসি। এবং তোমার টিডির কাজ হচ্ছে শেষ। তুমি এটা টিআর শুরু করছিলে একটু আগে, সেই টিআর কে তোমার ক্লোজ করতে হবে। কোড প্রায় শেষ, কারণ তুমি অনেক আগে টেবিল বডি এচটিএমএল শুরু করছিলা। তোমাকে অবশ্যই বাধ্যতামূলক ভাবে সেই যে টেবিল আছে, সেই টেবিলকে তুমি ক্লোজ করবা, ক্লোজিং ট্যাগ দিবা। তুমি বডি যেটা ছিল, বডিকে হচ্ছে ক্লোজ করবা। তোমার যে এচটিএমএল ছিল, এচটিএমএল কে ক্লোজ করবা। তুমিও খুশি, আমিও খুশি, টিচারও খুশি, বাবা মাও খুশি, 4-এ-4 পেয়ে গেলা। ভালো করে দেখো, কোয়েশ্চেন যদি সব থেকে কঠিন করে তাহলে এরকম জিনিস দিতে পারে, যেটা মধ্যে অ্যালাইনও থাকবে, ভি অ্যালাইনও থাকবে। অ্যালাইন আর ভি অ্যালাইনের মধ্যে পার্থক্য কি, অ্যালাইন হচ্ছে নর্মাল ক্ষেত্রে, আর ভি অ্যালাইন হচ্ছে যখন কলাম স্পেন বা রো স্পেন থাকে, অর্থাৎ কোন একটা ডেটা বা হেডার যদি একই সাথে 2 ঘর 3 ঘর 4 ঘর জায়গা দখল করে থাকে, তখন ভি অ্যালাইনটা আসে।
সো ভালো করে দেখো বুঝছো কিনা। তো আই হোপ বুঝতে পারছো। তো এইবার সব থেকে কঠিন একটা আমি হচ্ছে দিব, যেটা নর্মালি বইতে তোমরা পাবা না। এখন আমি যেটা দিব এটা আমার শীটে হচ্ছে আছে। তো এইটা আমি হচ্ছে শিখাই আমার স্টুডেন্টদেরকে, তারা এরকম এগুলাতে মাস্টার হইতে পারে, একদম এস্টেবল, যাতে একদম মাস্টার হয়ে যাইতে পারে, একদম বস লেভেলের পড়াশোনা করতে পারে। এই জন্য আমি বেসিকলি হচ্ছে শিখাই। তো আসলে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে তোমরা এখন যেটা দিব সেটা করতে পারো। তো এখন যেটা দিব, এই দিক বরাবর হচ্ছে একটা দাগ দিয়ে ফেলবা। এরপরে যেটা করবা তোমরা, এই বরাবর একটা দাগ দিবা, তারপরে এই বরাবর একটা দাগ দিবা, এটাকে মিশিয়ে দিবা একদম। এরপরে এই বরাবর একটা দাগ দিবা, এই বরাবর দাগ দিবা, এই বরাবর দাগ দিবা। সব থেকে কঠিন, কঠিন বলতে কিছু নাই। যদিও বলতেছে কঠিন, বাট কঠিন বলতে কিছু নাই। আজকে সেটা আমি প্রমাণ করে দিব যে কঠিন বলতে কিছু নাই এইচটিএমএল এ। তো মাঝখানে ধরো আমার আছে 1 2 3 4। এখানে ধরো যে আছে বি, এ, সি, ডি। তো এই আসো এইটাকে আমরা কি করব, কোড করব। তো এটা যদি কোড করতে চাই তার আগে কিছু বেসিক আমি বুঝাই নিব, বেসিক বুঝানোর পরেই আমি কোডিংটা স্টার্ট করব, এবং খুব সুন্দরভাবে এই কোডিংটা আমি তোমাদেরকে বুঝাই দিব, যাতে তোমরা যেই কোনো এইচটিএমএল এর টেবিল তৈরি করতে দিলে টেবিলটা যেন তৈরি করতে পারো, চিন্তার কোনো কারণ নাই। তো শুরুতে যদি আমি বুঝাই, 1 2 3 4 কোনো দুষ্টামি করে নাই। এ দুষ্টামি করছে, সে হচ্ছে দুইটা ঘরকে বা দুইটা ঘরের পরিমাণ জায়গা দখল করছে। বিও দুষ্টামি করছে, সে তিনটা ঘরের জায়গা দখল করছে। ডিও দুষ্টামি করছে, তিনটা ঘরের জায়গা দখল করছে। সিও দুষ্টামি করছে, চারটা ঘর সে একা, চারটা ঘরের জায়গা সে একা দখল করছে। এইটুক মাথায় একটু সেট করো, তাইলে এই কোডিংটা চোখ বুঝে করে দিব আমি। চোখ বুঝে কোডিংটা তোমাদেরকে শিখাইয়া দিব। Just যতটুকু বললাম ততটুকু রিওয়াইন্ড করো। 1 2 3 4 কোনো দুষ্টামি করে নাই। তারা এক একজন এক একটা করে ঘর দখল করছে। এ একাই দুইটা ঘর দখল করছে। বি একা হচ্ছে তোমার তিনটা ঘর দখল করছে। ডি একা তিনটা ঘর দখল করছে। সি হচ্ছে একা চারটা ঘর দখল করছে। তো আসো কোডিংটা করি। তো কোডিং করতে হইলে শুরুতে আমাদেরকে কম্পিউটারকে বুঝাইতে হবে এইচটিএমএল এ কোড করতে চাই। এরপরে আমাদের হেড নাই, বডি আছে, বডিকে শুরু করব। এরপরে টেবিল শুরু করব। তো টেবিল তো শুরু করলেই হয় না, টেবিলের একটা বর্ডার থাকে, সেই বর্ডার বা চারপাশে যে বর্ডারের মান সেইটা আমাদেরকে অবশ্যই বলে দিতে হয়। তাহলে টেবিল বর্ডারের মান হচ্ছে আমরা বলে দিব। এইবার আমরা প্রথমে প্রিন্ট করব হচ্ছে বি। প্রথমে বি প্রিন্ট করব, তারপরে এ প্রিন্ট করব। পাশে দেখো এই তারপরে প্রিন্ট করব হচ্ছে সি। তারপরে 1 প্রিন্ট করব, 2 প্রিন্ট করব, 3 প্রিন্ট করব, 4 প্রিন্ট করব, তারপর ডি প্রিন্ট করব, অর্থাৎ রো বরাবর প্রিন্ট করতে হবে। এই যে এইরকম আর কি, পাশাপাশি। এইটা, 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 এইভাবে পাশাপাশি, অর্থাৎ রো বরাবর। রো বরাবর মানে হচ্ছে টিআর মেনটেন করতে হবে। টিআর বা টেবিল রো মেনটেন করেই আমাদেরকে জিনিসটা করতে হবে। তো শুরুতে আমরা যদি প্রিন্ট করতে চাই, বি কে প্রিন্ট করব। সো বি কে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, টিআর নিতে হবে। টিআর এর মধ্যে বি হচ্ছে একটা টেবিল ডেটা, এবং এই টেবিল ডেটাকে যদি আমরা প্রিন্ট করাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে একটা রো স্প্যান আছে, কারণ সে পাশাপাশি তিনটা ঘরের জায়গা দখল করছে। পাশাপাশি তিনটা ঘরের জায়গা দখল করার কারণে টিডির মধ্যে একটা রো স্প্যান দিতে হবে। এবং এই যে টিডির মধ্যে আমরা যে রো স্প্যান দিলাম,
তিন ঘর দখল করার কারণে এটার মানটা হবে হচ্ছে 3। 3 ঘর দখল করার কারণে এটার মানটা হবে হচ্ছে 3। এইবার আমাদেরকে বি কে প্রিন্ট করতে হবে এবং ফাইনালি আমার টিডির কাজ শেষ। ফাইনালি আমার টিডির কাজ শেষ। টিডি কে আমরা ক্লোজ করে দিব। ওকে, ডান। তো এটাকে একটু সুন্দর করে একটা টি লিখি। আচ্ছা, টি লেখাটা সুন্দর হয় নাই। সো আমি যেটা করতে পারি, এই যে টিডি। ওকে, ডান। তো বি কে আমি প্রিন্ট করে ফেলছি। তো বি এর পরে আমাকে প্রিন্ট করতে হবে হচ্ছে এ কে। বি এর পরে প্রিন্ট করতে হবে হচ্ছে এ। ঠিক আছে, বি এর পরে প্রিন্ট করতে হবে হচ্ছে এ। এ যদি প্রিন্ট করতে চাই, সেটা একটা টিডি। তো এ যেটা করছে যে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে সে দুইটা ঘর দখল করছে। উপর থেকে নিচের দিকে দুইটা ঘর দখল করার কারণে এটা হবে হচ্ছে কলাম স্প্যান, মানে হচ্ছে কল স্প্যান। এটা হবে কলাম স্প্যান বা হচ্ছে কল স্প্যান। এবং সেই কল স্প্যানের মানটা হবে হচ্ছে 2। দুইটা ঘর দখল করছে তাই। এবং এই কথাটা দেখো মোটামুটি মাঝখানে আছে, বামেও নাই ডানেও নাই, মাঝে আছে। তো এখানে আমার যে অ্যালাইনমেন্টটা সেটা দিতে হবে ভি অ্যালাইন, কারণ কলাম স্প্যানের কনসেপ্ট। এখানে আমরা ইউজ করতে পারি ভি অ্যালাইন। এবং এই যে ভি অ্যালাইন এর মানটা সেটা হবে হচ্ছে মাঝখানে আছে, তাই তো? তাহলে সেন্টার, মাঝখানে থাকলে সেন্টার বা হচ্ছে মিডল। ইউজ করলাম হচ্ছে আমরা কি বলতো, সেন্টার। তো সেন্টার ইউজ করার পরে এখানে কার মানটা থাকবে, এ এর মানটা থাকবে। এবং ফাইনালি আমরা টিডির মানটাকে কি করতে পারবো, টিডির মানটাকে ক্লোজ করতে পারবো। এইবার প্রিন্ট করাবো হচ্ছে বি প্রিন্ট করানো শেষ, এ প্রিন্ট করানো শেষ, তারপর হচ্ছে সি। তো সি কে যদি প্রিন্ট করাইতে চাই, তো সি কে যদি প্রিন্ট করতে চাই, সি হচ্ছে একটা ডেটা। ডেটা মানে হচ্ছে টেবিল ডেটা, ডেটা মানে টেবিল ডেটা। এবং সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো সি একা কয়টা ঘরকে দখল করছে পাশাপাশি, 1 2 3 4। ও মাই গড, কত পরিমাণ দুষ্টামি সে করছে। সে পাশাপাশি রো স্প্যানের মাধ্যমে আমরা 4টা ঘর যে দখল করছে সেই জিনিসটা বুঝাইয়া দিব, বুঝাইয়া দিয়েছি। তারপরে থাকবে হচ্ছে সি, তারপরে আমার টিডির কাজ হচ্ছে শেষ। টিডির কাজ আমাদের শেষ। এবার যে আমরা টিআর ট্যাগ শুরু করছিলাম, টিআর ট্যাগটাকে আমরা চাইলে ক্লোজ করতে পারি। এবং ফাইনালি আমাদের বি এ সি প্রিন্ট করা শেষ। এবার 1 কে প্রিন্ট করব, 2 কে প্রিন্ট করব, এরপরে 3 এবং 4 কে প্রিন্ট করবো, এবার ডি কে প্রিন্ট করবো। কোড শেষ, 4 এ 4 পেয়ে যাবা। তো একটু রিল্যাক্স থাকো, একদম রিল্যাক্স। নতুন করে একটা টিআর শুরু করো। এই টিআরটা শুরু করছে 1 এবং 2 এর জন্য। তো 1 আর 2 যাতে কোনো দুষ্টামি করে নাই, দুইটা টিডি ট্যাগ দিয়ে দাও। টিডি ট্যাগের মধ্যে ডিরেক্ট তুমি লিখতে পারবে হচ্ছে প্রথমটার মধ্যে 1, পরেরটার মধ্যে হচ্ছে 2। টিডি ট্যাগ শেষ। এইখানেও টিডি ট্যাগ শেষ, কারণ তারা কোনো দুষ্টামি করে নাই, একটা মানুষ একটা ঘর দখল করছে। এবং ফাইনালি তুমি যে এখানে টিআর যে ট্যাগটা ছিল, টিআর ট্যাগটাকে ক্লোজ করে দিবা। টিআর ট্যাগটাকে কি করবা, ক্লোজ করে দিবা। তো এইবার তোমাকে আবার 3 এবং 4 এর জন্য আবার টিআর নিতে হবে। তো দুইটা ডেটা তুমি রাখবা, একটা ডেটা, দুইটা ডেটা। প্রথমটাতে হচ্ছে 3, দ্বিতীয়টাতে হচ্ছে 4। তারপরে আমরা টিডি শেষ করে দিব, তারপরে আমরা টিডি শেষ করে দিব, তারপরে আমরা টিআর শেষ করে দিব। তাহলে আমাদের বিএসি তো প্রিন্ট করা হয়েছিলই, 1 2 ও প্রিন্ট করা হয়েছে, 3 4 ও প্রিন্ট করা শেষ। ঠিক আছে, এবার আমরা প্রিন্ট করবো হচ্ছে ডি কে, তাই তো? ডি। সো ডি কে প্রিন্ট করতে হলে আবার একটা টিআর শুরু করতে হবে। টিআর এর মধ্যে থাকবে হচ্ছে টিডি। এবং সেই টিডির মধ্যে আমাদের কাহিনী আছে। সে হচ্ছে টিডি যেটা আছে, সেই ক্ষেত্রে টিডি কি করছে, সে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে সে 3টা ঘরে দখল করছে। উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে সে 3টা ঘরে কি করছে, দখল করছে। দখল করার কারণে এটা হবে কলাম স্প্যান। কি হবে বলো, কলাম স্প্যান, উপর থেকে নিচে। এবং এই কলাম স্প্যানের মানটা হবে হচ্ছে 3। এইবার আমাদের ডি কথাটা কোথায় আছে, মাঝখানে আছে। ডানেও না বামেও না, কই আছে, মাঝখানে। তাহলে এটা ভি অ্যালাইন থাকবে। এবং সেই ভি অ্যালাইনের মানটা আমরা দিব হচ্ছে সেন্টার। তারপরে আমরা ফাইনালি প্রিন্ট করাতে পারবো ডি কে। এবং টিডির কাজ আমার শেষ হয়ে যাবে। এবার ডি কে আমার প্রিন্ট করানো শেষ। তাহলে আমরা চাইলে টিআর কে কি করতে পারি, ক্লোজ করতে পারি। তো আমাদের কাজ পুরোপুরি শেষ না, আরেকটু লাগবে। তো পরের পৃষ্ঠায় তোমরা যেটা লিখতা, সেটাকে আমি এই পৃষ্ঠায় লিখলাম। বা আসো আরেকটা নতুন পৃষ্ঠার মধ্যেই লিখি। তো সেই পৃষ্ঠার মধ্যে আমরা কি করবো, কিছু জিনিস হচ্ছে ক্লোজ করতে হবে। তো কি কি ক্লোজ করতে হবে, টেবিল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, এইচটিএমএল ক্লোজ করতে হবে। তো টেবিলকে আমি ক্লোজ করলাম, বডিকে আমি ক্লোজ করলাম, এইচটিএমএল কে আমি ক্লোজ করলাম। ডান এন্ড ডাস্টেড। এই কোডটা আমাদের ডান। পুরা কোডটা একবার রিভিশন দাও।
তো আসো এই কোডটা আমি একটু প্রুফ রিডিং করে দেই। শুরুতে এইচটিএমএল শুরু হবে, বডি শুরু হবে, টেবিল এটা বর্ডার থাকবে 1। প্রথমে টিআর এর মধ্যে আমরা প্রিন্ট করব হচ্ছে বি। তো বি কে যদি প্রিন্ট করতে চাই, এটা টেবিল ডেটা, তার একটা রো স্প্যান আছে, কারণ সে পাশাপাশি তিনটা ঘর দখল করছে, রো স্প্যানের মানটা হবে 3, তারপর প্রিন্ট করে দিব হচ্ছে বি। এবার এ কে যদি প্রিন্ট করতে চাই, এটা একটা টেবিল ডেটা, এবং সে দেখো উপর থেকে নিচের দিকে দুইটা ঘর দখল করছে, তাই উপর থেকে নিচে মানে কলাম স্প্যান, কল স্প্যানের মান হবে হচ্ছে 2, এবং সে ঠিক মাঝে আছে, বামেও নাই ডানেও নাই। এই জন্য আমাদের একটা ভি লাইন ইউজ করতে হবে, সেটা হবে সেন্টার। একে প্রিন্ট করে টিডি শেষ করে দিব। এইবার প্রিন্ট করতে হবে হচ্ছে সি। এটা একটা টেবিল ডেটা, সে পাশাপাশি চারটা ঘরকে দখল করছে, অনেক বড় ক্রিমিনাল। এই জন্য আমাকে এখানে দিতে হবে হচ্ছে রো স্প্যান। রো স্প্যানের মান হবে 4, পাশাপাশি এই জন্য চারটা ঘর দখল করার জন্য 4 রো স্প্যান, কারণ পাশাপাশি, আর চারটা ঘর দখল করার কারণে 4। প্রিন্ট হবে সি, টিডি কে শেষ করলাম, টিআর শেষ করলাম। আবার টিআর শুরু করলে, আবার টিআর শুরু করে তার মধ্যে দুটো ডেটা রাখলাম 1 আর 2, তারা কোনো দুষ্টামি করে নাই, তাই সুন্দর মতো টিডির মধ্যে 1 2 বসে গেল। আবার টিআর এর মধ্যে 3 4 কোনো দুষ্টামি করে নাই, 3 4 কে আমরা প্রিন্ট করে দিব। এবং ফাইনালি আমাকে যে প্রিন্ট করতে হবে ডি। ডি তো দুষ্টামি করছে, সেই ডি যেটা করছে, সে দেখো উপর থেকে নিচের দিকে তিনটা ঘর দখল করছে, উপর থেকে নিচের দিকে মানে কলাম স্প্যান, তাই কলাম স্প্যানের মান হবে হচ্ছে 3, এবং ভি লাইন থাকবে সেন্টার, কারণ সে ঠিক মাঝখানে আছে, বামেও নাই ডানেও নাই। এবার ডি কে তুমি প্রিন্ট করে টিআর কে শেষ করবা, টেবিলকে শেষ করবা, বডিকে শেষ করবা, এইচটিএমএল কে শেষ করবা। দ্যাটস ইট। এটাই ছিল আমাদের টেবিলের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাস থেকে তুমি 6 মার্ক কমন পাবা। তো আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, যে একবারে বুঝতে না পারো, প্রয়োজনে ক্লাসটা 2বার করবা, প্রয়োজনে ক্লাসটা 2বার করবা, ঠিক আছে? আর ক্লাসে যা যা বুঝতে পারবা না, কোনো কোয়েশ্চেন, কনফিউশন, ডাউট, এনিথিং আমাকে জানাই দিবা প্লিজ। মেসেজ হোক বা যাই হোক, ভয়েস মেসেজ, মেসেজ কল, যেটার মাধ্যমে হোক আমাকে জানাই দিবা, আমি তোমাকে সলভ করে দিব। সো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের হয়তো স্টেবিলার একটা এন্ডিং ক্লাস হবে। সো টিল দেন টেক কেয়ার।